বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই, প্রথম দিন বলেছি, আজও বলেছি। এসআইআর নট নিউ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর আগে 8 বার এসআইআর হয়েছে, এটা নবম। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। 1, মৃত ভোটারের নাম যেন না থাকে। 2, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। 3, একজন ভোটারের নাম যেন 2 বা 3 জায়গায় না থাকে। 4 হচ্ছে অভারতীয়, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে। এই 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা তো অন্যায়ের কিছু নেই। যারা ভারতীয়, যারা তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের নাম থাকবে। কিন্তু যারা ভারতীয় নয়, বাংলাদেশ থেকে 2 প্রকারের মানুষ পশ্চিমবঙ্গে এসেছে। হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের নিজেদের ধর্ম রক্ষা করার জন্য। তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বাঁচার জন্য এখানে এসেছে, তারা শরণার্থী। আর যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী, আমার মা বোনেদেরকে, কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে, 2টো বাচ্চা হচ্ছে, ধর্ম পরিবর্তন করছে, তারপরে তাকে কেটে খুন করছে, তারপর আবার একটা বিয়ে করছে। অগুন্তি বিয়ে, অগুন্তি বাচ্চা। এরা জমি দখল করছে। বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় নেই, নামহট্ট হয় না, শীতলা মায়ের মন্দির নেই, সেখানে প্রদীপ জ্বালানোর লোক নেই। 6000 গ্রামে বর্ডারে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে। এ জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই। তো এদের নাম রাখা যাবে না। পরে লোক চাকরি চায়, সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না, লোক চাকরি চায়। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছে, তাদের মতো করে তারা প্রোগ্রাম করছে। মমতা ব্যানার্জি তার মতো করে প্রোগ্রাম করবে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। ওই যে সুপ্রিম কোর্টে গেছিলেন উকিলের ড্রেস পরে, আমার ধারণা এবার উকিলের ড্রেস পরে দিদি ভোট করবে। এগুলো ভোটের নানা রকম তালিকা। ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায়, ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায়, ভোট আসার আগেই তৃণমূলের কর্মী থেকে কে কত পেটি মদের বোতল লাগবে তার তালিকা তৈরি হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল। হচ্ছে এগুলো। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু এক হয়েও না, আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই, মন্দির মন্দির করছি, শিব মন্দির করছি, দুর্গা মন্দির করছি, মহাকাল মন্দির করছি। এই ভোট হবে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুমিল করে দেওয়া হবে। সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। বাংলার মানুষকে বলবো, ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। বাংলার মানুষ বারবার ভুল করবেন না, ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। এ বাংলায় আরজি কর ভুলে যাবেন না, এ বাংলায় শিক্ষকদের উপরে জুলুম ভুলে যাবেন না, এ বাংলায় লুট সন্ত্রাসের কথা ভুলে যাবেন না, এ বাংলায় ধর্ষণের কথা ভুলে যাবেন না। ভোটটা দেওয়ার আগে বাংলার মানুষ মনে রাখবেন, টাকা পয়সা বাড়ি ঘর সরকারের দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে, তাই সরকার দেয়। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান একই নিয়ম। কংগ্রেসের রাজ্যেও যা আছে, পরিমাণ বেশি, এখানে ঘুষ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মনে করে ঘুষ প্রদানের মধ্য দিয়ে আমার টিকে থাকতে হবে। তাই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা দেউলিয়া হয়ে যায়, ছাই ফেলতে ভাঙাগুলো অবস্থা। কিন্তু ভোট বড় বলায়, তাই ঘুষ দিয়ে ভোট ম্যানেজ করো। এর আগেও কিন্তু যুবশ্রী চালু হয়েছিল বাংলায়। সেই যুবশ্রীর ভবিষ্যৎ কেউ জানি না আমরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যুবশ্রী প্রকল্পে আপনার সরকারের এত বছরের নেতৃত্বে তার পারফরমেন্স কি? 2013 সালে যুবশ্রী চালু করেছিলেন, আজকে 2026 সাল। গত 13 বছরে এই যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন, কত লক্ষ বেকার যুবক পয়সা পেয়েছে, টাকা পেয়েছে, আর কোন কোন বছরে কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। আগে যুবশ্রী প্রকল্প যেটা আপনি চালু করেছিলেন, সেই যুবশ্রী প্রকল্পের শ্বেতপত্র প্রকাশ করা হোক। আপনি জানেন, একবার চালাকি করেছি, বারবার চালাকি করা যাবে না, তাই নাম বদল করে দাও। যুবশ্রী ছিল যুবসাথী করে দাও, নাম বদল, কাম বদলে কিছু নাই। সেদিনও ভোটের ধান্দা, আজও ভোটের ধান্দা। 2013 সালে চালু হওয়া যুবশ্রী প্রায় বন্ধ হওয়ার মুখে, টাকা পয়সা নাই। কল্যাণ ব্যানার্জির কথা বলিনি তো, কই কল্যাণ ব্যানার্জির কথা বলিনি তো, কই তাপস চ্যাটার্জির কথা বলিনি তো, কই মলাই ঘটার কথা বলিনি তো, আরো অন্য অন্য যারা ভালো কাজ করে তাকে বলিনি তো। আর এই জালেম, তা নাহলে আমাদের সিনাসিস জাঙ্গিপাড়ায় একটা সুইমিং পুলকে 3 বার ওপেনিং করছে। সুইমিং পুল করতে করতে কি বলে 72 লক্ষ টাকা খরচা, তা 3/72 কত বলুন তো? মানে একটা মুরগিকে 3 বার জবাই করছে, একটা মুরগিকে 3 বার জবাই করছে। এই বললেই বলবে বিজেপির থেকে মাল খেয়েছে, বিজেপির থেকে টাকা খেয়েছে। যখন সিপিএমের অত্যাচার হতে তখন বলেছিলাম, সিপিএম অত্যাচার করছিল, জুলুম করছিল, প্রতিবাদ করেছিলাম, তো সিপিএমের লোকেরা বলেছে তৃণমূলের মাল খেয়েছে। আর এখন এদের কিছু এমএলএ অত্যাচার করছে, জুলুম করছে, বলছি বিজেপির মাল খেয়েছে। সত্য কথা বলা যাবে না। সরকার বিরোধী বাংলা মানুষ ভোট দেবে না, ব্যক্তি বিরোধী গেঁড়ো তুলে দেবে, দেখে নেবেন, গেঁড়ো তুলে দেবে এদের। বাংলার মানুষকে বলবো, 5 মিনিট যদি ভুল ডিসিশন নিয়ে নেন, 5 বছর আপনাদের কাঁদতে হবে, 5 বছর কাঁদতে হবে। অতএব বুঝে সুঝে আপনার ডিসিশন নেবেন। এটা কোনো নতুন খবর নেই, শওকতের কাজই হচ্ছে এইটা। তো শওকত মোল্লা ও হচ্ছে মানে জঙ্গি, ও হচ্ছে সমাজ বিরোধী, ও একটা বড় খুনি, ও খুন করার কেস করাবার বড় মাস্টার প্ল্যান। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলে, এটা আপনারা জানেন না। ও তো আরাবুলকে, শওকতকে, জুলফিকার ভাইকে, বহুজনকে মার্ডার করার প্ল্যান করছে। ওই এলাকায় বহুত মানুষকে মার্ডার করার প্ল্যান করছে। ও চাইছে মানে তৃণমূলের যেসব লিডাররা আছে তারা যেন না থাকে। অ্যাকচুয়ালি ও তো সিপিএমের হারমাদ, ও সিপিএম থেকে আবার তৃণমূল এসেছে। তৃণমূলের যেসব লিডাররা, যাদের চেষ্টায় তৃণমূল ক্ষমতায় এসেছে ভাঙড় ক্যানিংয়ে, আর ও কলে কৌশলে